নমস্কার, আপনারা দেখছেন আরএস টিভি চ্যানেল বিনোদন 24 ঘন্টা। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তাই আরএস টিভি লাইভ ও ডক্টর রাজা শাস্ত্রীর পক্ষ থেকে আপনাদের সকল দর্শক বন্ধুদের নেতাজি জয়ন্তীর শুভেচ্ছা বার্তা জানিয়ে আজকের একটি বিশেষ ভিডিও শুরু করছি। ভারতের জাতীয়তাবাদী নেতা, রাজনীতিবিদ এবং ভারতের স্বাধীনতা সংগ্রামী তিনি আর কেউ নন, নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি জয়ন্তী বা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন অথবা পরাক্রম দিবস ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড ও ওড়িশার রাজ্যে এই বিশেষ দিনটি একটি সরকারি ছুটির দিন। সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। তিনি নেতাজি নামে পরিচিত। 2021 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্মবার্ষিকীতে জাতীয় পরাক্রম দিবস বলে ঘোষণা করেন। সুভাষচন্দ্র বসু পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু গান্ধীজির সঙ্গে আদর্শগত সংঘাত, কংগ্রেসের বৈদেশিক এবং আভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা এবং বিরুদ্ধ মত প্রকাশ করার জন্য তাকে পদত্যাগ করতে হয়। সুভাষচন্দ্র বসু মনে করতেন মোহনদাস করমচাঁদ গান্ধীর অহিংসা এবং সত্যাগ্রহের নীতি ভারতের স্বাধীনতা লাভের জন্য যথেষ্ট নয়। এই কারণেই তিনি সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক নামেও একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন এবং ব্রিটিশ শাসন থেকে ভারতের সত্তর ও পুনঃস্বাধীনতার দাবি জানাতে থাকে। এতে ব্রিটিশ কর্তৃপক্ষ নেতাজিকে 19 বার কারারুদ্ধ করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্রের উক্তি ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা লগ্নে তিনি লুকিয়ে ভারত ত্যাগ করে সোভিয়েত ইউনিয়ন, জাপান ভ্রমণ করেছিলেন, ভারতের ব্রিটিশ আক্রমণ করার জন্য সহযোগিতা লাভের উদ্দেশ্যে। জাপানিদের সহযোগিতায় তিনি আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠনও করেছিলেন। গান্ধী আরউইন চুক্তি বিরোধিতা করেছিলেন এই সুভাষচন্দ্র বসু। ভারতবর্ষের এই জাতীয়তাবাদী নেতা সুভাষচন্দ্র বসুর অসাধারণ কর্মফল ও দেশের হয়ে বলিদানের জন্য প্রতি বছর 23শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী পালিত হয় ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও। এই দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়ে আসছে। এই বিশেষ দিনটি আজও দেশপ্রেম দিবস হিসেবেও খ্যাত আপামোর ভারতবাসীর কাছে। এই বিশেষ দিনে কলকাতার বাড়ির নেতাজি ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেতাজির পরিবারের আদি বাসস্থান হল দক্ষিণ 24 পরগনা জেলার সুভাষ গ্রামে। সেই সুভাষ গ্রামেও বিশেষ ধরনের অনুষ্ঠান লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতার রেড রোডের নেতাজির মূর্তির সামনে বিশেষ ধরনের কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে।